হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে একটা বেনি পিঠার রেসিপি দেখাবো, সেটা নিয়ে আসছি। এখানে দেখো আমার লাগবে আটা, 1 কাপ আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কম বেশ করে নিতে পারো। আর চিনি লাগবে, এখানে 1 কৌটো চিনি নিয়ে নিয়েছি ছোটো চামচের। আর ওখানে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা চাইলে তোমরা বেশিও দিতে পারো, কমও দিতে পারো। এখানে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এখন দেখো আমি কি করি, এটা একটা ডো তৈরি করে নিব। সেই ডোটা ভিতরে আমি একটু কালো জিরা দিয়ে দিব, 1 চামচ আন্দাজ বা আধা চামচের মতন। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, আর দিলে ভালো লাগে। আর কালো জিরা তোমরা জানো অনেক গুণাগুণ আছে, তার কারণে তোমরা অবশ্যই দিতে পারো কালো জিরাটা। আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কালো জিরা খাওয়া অনেক ভালো। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছে, আমরাও খেতে পারি। এটা আমাদের অনেক শরীরের জন্য উপকারী। এখন আমি চিনিটা আর কালো জিরাটা একসাথে মেখে নিচ্ছি, কারণ এটা মেখে নিয়ে তারপর আমি একটা ডো তৈরি করে নিব। আর সাথে আমি একটু লবণ দিয়ে দিব। মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণ দিতে ভালোই লাগে খেতে। আমি লবণ দিয়ে দিব, আর চিনিটা একটু মিষ্টি দিলাম কারণ টেস্ট লাগবে এটা খেতে। এটা তো আমি শুকনো ভাজবো, বিস্কিটের মতন হবে, এই কারণে একটু চিনি দিয়ে দিয়েছি। আর এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। একটু শক্ত ডো তৈরি করব, কারণ যাতে আমার পিঠাটা বানাতে সুবিধা হয়। আর বেশি যদি নরম হয়ে যায় তাহলে আমি পিঠাটা তৈরি করতে আমার কষ্ট হয়ে যাবে, রুটিটা বেলতে কষ্ট হয়ে যাবে। যাই হোক, আর আমি যে ডিমটা নিব, ডিমটা কিন্তু আমার সম্পূর্ণ লাগবে না। আমার যতটুকু লাগবে অতটুকু আন্দাজ আমি নিয়ে নিব। অর্ধেক আন্দাজ দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ লাগবে না। এখন দিয়ে দিব ডিমটা আমার যতটুকু লাগবে, কারণ বেশি দিলে আবার ফুলে যাবে, তখন আর মচমচে ভাবটা আসবে না। এটার জন্য না হয় আমি চাইলে পুরো ডিমই দিতে পারতাম, এই কারণে আমি দিলাম না। কারণ আমি এই পিঠাটা, এই বেনি পিঠাটা ভাজবো মচমচা করে খাওয়ার জন্য, একদম মচমচা। এখন আস্তে আস্তে করে আমি এই ডোটা তৈরি করে নিব, সুন্দর একটা ডোয়ে পরিণত করব। আমি কিন্তু একবারে দিইনি, একবারে দিলে কি হবে দেখা যেতে পারে আমার এটা নরম হয়ে যেতে পারে, এই কারণে আর একটু তেল দিয়ে দিলাম। হালকা, বেশি না, আমি অল্প একটু তেল নিয়ে নিলাম, কারণ আমার এই বোতলটা তেল শেষ, এইটার জন্য নিয়ে আসছি। অল্প একটু লাগবে আমার তেল। যাই হোক, এখন আমি একটা ডো বানিয়ে নিলাম। এখন সুন্দর করে মুথে নিব, একটু শক্ত করে। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, আমি কিন্তু আস্তে আস্তে মুথে নিচ্ছি। দেখো ডোটা একদম রেডি। আমি এটা সরিয়ে নিয়েছি। এখন আমি টেবিলের উপরে বেলে নিব আমার সুবিধার জন্য। এখন এটাকে রুটির মতন লেচি কেটে নিব, আমি যে পিঠাটা বানাবো সেটার জন্য। কেচি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিব, তাহলে আমাদের সুবিধা হবে। একটু হালকা আটা ছিটিয়ে নিব যাতে আমার কাটতে সুবিধা হয়। কাটা হয়ে গেছে, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি গোল আকার করে নিব, গোল কি একটু লম্বা টাইপের রুটিটা বানিয়ে নিব, তাহলে আমার সুন্দর। আমি মাঝখান থেকে একটু ক্লিপ আমার নেওয়া হয়নি, ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন আমি রুটিগুলো বানিয়ে নিব। আমি সেকেন্ড টাইম আবার বানাচ্ছি রুটিটা, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। একটু লম্বা বিলে আমি এই রুটিটা বানিয়ে নিব। দেখো যেভাবে একটু লম্বা করে, তাহলে আমাদের সুন্দর হবে এই বেনি পিঠাটা বানাতে। এই দেখো, এখন চাকুর সাহায্যে আমি একটু তেরা তেরা করে কেটে নিব। দেখো, না কাটলে কিন্তু আমার এই বেনি পিঠাটা হবে না। একটু আস্তে আর সাবধানে সহিত কাটবো, যাতে হাতটা কেটে না যায়, আর সুন্দর করে যেন কাটাটা হয়। এভাবেই দুনো পাশ থেকে আমি ধরে রুটিটা সুন্দর করে কেটে নিব। আস্তে আস্তে করে একটু তেরা করে কেটে নিব, তাহলে বেনিটা সুন্দর হবে। এভাবে করে আমি কেটে নিব। এইভাবে আমি যেভাবে করতেছি, এভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু অনেক সুন্দর একটা পিঠা হবে। আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছে, একদম মচমচে হয়েছিল পিঠাটা। আমি খাওয়ার পরে তারপরে ভয়েস দিতেছি পিঠাটার। প্রথম দিয়েছিলাম কিন্তু ভয়েসটা ভালো আসেনি, তাই নতুন করে আবার ভয়েস দিয়ে দিলাম।
তোমরা যাতে বুঝতে পারো আমার পিঠাটা কীরকম হয়েছে। এখন একটু সাথে লেসটা কেটে নিলাম, একটু সৌন্দর্যের জন্য, লেসটা যাতে দেখতে সুন্দর লাগে। দেখো আমার বানানো হয়ে গেছে, একদম রেডি। সবগুলো পিঠা এভাবে আমি এখন বানিয়ে নিব। তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো সবগুলো বেনি পিঠা রেডি। দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলো আমার এই পিঠাটা তৈরি করে দেখবে। চলো এখন চুলায় চলে যাই। এই পিঠাটা আমি তেলে ভেজে নিব। একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, কারণ বড় কড়াইটা নিলে আমার সুবিধা হবে। এই বেনি পিঠাগুলো একটু লম্বা টাইপের, ছোটোটা আর বিতে নিলে হয়তো ভাজতে একটু সমস্যা হয়ে যাবে, দেরি হয়ে যাবে। যাই হোক, এটার জন্য আমি একটু বড় কড়াই নিয়ে নিয়েছি আমার ভাজার সুবিধাতে। তোমরা এরকম একটা বড় ফ্রাই প্যান নিয়ে নিবে, তোমাদের সুবিধা হবে। তেলটা একটু গরম হয়ে না, তারপরে আমি পিঠাগুলো ছেড়ে দিব। হালকা একটু গরম হয়েছে পিঠাটা। আমি কিন্তু জাল একদম কমিয়ে নিয়েছিলাম। তোমরা ফুল জালে দিবে না, ফুল জালে দিলে হয়তো পিঠাটা পুড়ে যেতে পারে। জালটা একটু কমিয়ে হালকা হালকা করে আলতোভাবে ভেজে নেবে সুন্দর করে পিঠাগুলো। দেখো আমি কিন্তু একটু তেলটা বেশি দিয়ে নিয়েছি। তেল কিন্তু পিঠায় খায় না, কিন্তু তেলটা বেশি লাগে, তাহলে পিঠাটা সুন্দর হয়, দেখতেও ভালো হয়, আর খেতেও একদম মুচমুচে হয়। আর জলদি করে ভাজলে অত মুচমুচে হবে না, এটার জন্য আমি একটু অল্প আঁচে সুন্দর করে ভেজে নিচ্ছি। এভাবে সবগুলো পিঠা আস্তে আস্তে করে ভাজবো। দেখো আমি দেখাচ্ছি, এই সময় আজান হতেছিল। যাই হোক, হালকা লাল হয়েছে, যখন একটু গাঢ় হবে তারপর আমি উল্টাবো পিঠাটা। এই যে দেখো, তখন কিন্তু আমার চুলোটা জাল কম ছিল, পরে একটু বাড়িয়ে দিয়েছি, না হয় ভালো মতন ভাজা হবে না, এই কারণে। করে পিঠাটি ভেজে নিব। দেখো কালারটা চলে আসছে আমার পিঠার, দেখতে কিন্তু ভালো লাগতেছে পিঠাটা। দেখো এখন নরম লাগতেছে, কিন্তু এই পিঠাটা একদম শক্ত হয়ে যাবে। নামিয়ে নিলে তোমরা মনে বুঝো না যে এটা হয়তো শক্ত হবে না, একদম মুচমুচে হবে। এভাবে করে সবগুলো পিঠা আমি এক এক করে ভেজে নিচ্ছি। আমার কিন্তু পিঠাটা তেল খায়নি একদমই। দ্বিতীয়বারে আবার ভেজে নিচ্ছি, কারণ অনেকগুলো পিঠা তো একবারে তার ভাজা হয় না, আর এগুলো তো একটু বড় টাইপের পিঠাগুলো, এটার জন্য ওই দুইটা পিঠা একটু ভাজা হয়ে গেছে, এটার জন্য আমি একসাথে রেখে দিলাম, উঠিয়ে নিব। আর ওই দুইটা রাখলাম, তুলে না নিলে পুড়ে যেতে পারে। দেখো পিঠাগুলো তুলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে আমার পিঠাটা। এই পিঠাটা তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে। দেখো একদম মুচমুচে, আমি ভেঙে একটু দেখাচ্ছি, একদম মুচমুচে পিঠাটা কিন্তু দারুণ হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আমি কিন্তু খেতেছিলাম, আর তোমাদের তারপরে আমি ভয়েসটা দিয়ে নিলাম। একদম মুচমুচে কড়মড়া। তোমাদের আওয়াজটা যদি শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতে কত একদম রেডি বেনি পিঠাগুলো কীরকম হয়েছে। তোমাদের মূল্যবান মতামত জানাবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবে। আর যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।